ভাত। ভাতে পাথর কেন? আমার মহাজন এখানকার সব কাস্টমারের গরু ছাগলি মনে করে। ভাতে পাথর কেন? ঘাসও থাকতে পারে। শালা চারা দিয়ে খাই, এইটাই খাইতে হইব এবং পুরা বিলও দিতে হইব। যদি না দেই? টাকা না দিলে ঘাটটা তো দিবি। ওটা দিয়ে মুড়ি ঘন্ট রাখ। এইগুলোকে ভাত বলে, যা খেয়ে মানুষ বেঁচে থাকে, এবং এইগুলো খাওয়ার জন্য আমাদের মতো গরিবরা সংগ্রাম করে। এই ভাতগুলো তুই নষ্ট করে দিলি? দিলাম। তাহলে তো তোর জবানটা একটু নষ্ট করতে হয়। কিছু মনে করো না মহাজন, এই হোটেলে নাকি যারা খায় তারা সব গরু ছাগল। গরু ছাগল তার ভদ্র ব্যবহার করতে পারে না, বুঝেছ? আমি রাঁধতে পারি আর না পারি, তাতে তো কারো হাসার কিচ্ছু নেই। কসম 10 টাকার। নাসের গুন্ডার ভয়ে বুঝি হোটেলে খাওয়া ছেড়ে দিয়েছিস? আপত্তি না থাকলে দে না রে দিদি। কেউ যদি কারো কষ্ট দেখে রেঁধে দিতে চায়, তাতে কি কারো আপত্তি থাকে? ওই সাহেবের সাথে তোর আর মুলাকাত হয়েছিল? ওই চাকরি ছেড়ে দিয়েছি, কসম 10 টাকার। ওরকম চাকরির কপালে লাথি। লাগে আস্তে, এই আস্তে লাগে তো। যা বাড়ি গিয়ে তোর স্বামীকে বলবি গরম তেল মালিশ করে দেবে। কসম 10 টাকার। স্বামী পাবো কোথায়? তাহলে থাকিস কার সাথে? আমার দূর সম্পর্কের এক মামা, মা বাবা কেউ নেই, তাই একটু আশ্রয়ের জন্য ওনার কাছে এসেছি। তোরও দেখছি আমারই মতো অবস্থা। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে বড় হয়েছি। কিছু লেখাপড়াও শিখেছিলাম, কিন্তু তাতে কোনো চাকরি পেলাম না। শেষে বাধ্য হয়ে রিক্সা চালাচ্ছি। ভালোই হলো, আমারও কেউ নেই, তোরও কেউ নেই। জানিস মামা না লোকটা ভালো না, খুব লোভী। এই যে চাকরিটা ছেড়ে দিয়েছি, টাকার জন্য এখন রোজ তার কাছে গালমন্দ খেতে হয়। কসম 10 টাকা, বেশি বাড়াবাড়ি করলে একদিন দেখিস ঠিকই চাকরি নিচে পড়ে যাব। তোর বুঝি একটা কাজের খুবই দরকার না? ঠিক আছে, যা, তোকে একটা কাজ দিলাম। কাল থেকে তুই আমার রিক্সা ধুবি, যা কামাই করবো আধা আধি। কসম 10 টাকা? আরে কসম 20 টাকা। এটা রিক্সা না তো এটা গাড়ি যে কর্মচারী দিয়ে ধোয়াইতেছ? না মানে ওর একটা চাকরির দরকার তো, তাই। চাকরিটার মধ্যে কেমন জানি একটা প্রেম প্রেম গন্ধ পাইতাছি। তোর মাতারি
মনে রাখিস, একদিকের ভিলেন হলো মামা, আর একদিকের ভিলেন নাসিরা গুন্ডা। টের পাইলে হালুয়া বানায় ফেলাইব। যা করবা বস্তির থেকে দূরে গিয়ে কইরো। ওই এক গ্লাস ঠান্ডা শরবত দে। নিচে কি আছে? হালদার সাহেব, নিচে পেটিকোট আছে। হ্যাঁ? চুপ! এই বাপরে! সিটের নিচে কি আছে? কি থাকবে? কিচ্ছু না। গদি তোলো, আমার কাছে খবর আছে ভেতরে মদের বোতল আছে। লাইসেন্স ছাড়া মদ রাখা। জি স্যার, জি স্যার। স্যার, মদের গন্ধ পাচ্ছি। এই যে দেখেন স্যার। বাজে কথা রাখ। গরমে রিক্সা চালায়, তৃষ্ণা পায় বলে আমি ওই বোতলে টিউবওয়েলে পানি পুরে দিয়েছি। কষ্ট 10 টাকা। এই গন্ধ শুকে দেখুন। এই শুকে দেখবে কি রে? কসম 10 টাকার। আমি খেয়ে দেখেছি। এই শালার কথা শুনে যদি ওকে ধরে নিয়ে যেতাম তাহলে তো আমার 22 বছরের ক্যারিয়ার ডেভিন ক্যারিয়ার হয়ে যেত। দে দে, আমার একটু দে, আমারও চেষ্টা পেয়েছি। শালা কোথাটি? আমার সঙ্গে নাকি 22 বছরের ক্যারিয়ার তোকে আমি হাতে ঢোকাবো। এই এই তোর ছেলে ডাঙর হয়ে গেছে মা, বিয়ে করাবি না? তোর ছেলের বউ কিন্তু আমি পছন্দ করে রেখেছি মা। নে মা, তুই নিজের হাতে বউকে শাড়িটা দে। বিশ্বাস কর মা, বউ দেখলে তোর দারুণ পছন্দ হবে। টানা চোখ, ইয়া লম্বা চুল, আর হাসলে কলিজাটা ছিঁড়ে আসে। তখন চাই তুই তো আবার মা, লজ্জার কথা তোকে কি করে বলি? কাজী প্রেম যখন হইয়াই গেছে তখন লটের পাটর করে লাভ কি? বিয়ে করে ফেলাও, মধু খাইয়া হইয়া দেবা, হেই দইবে না। জবার মতো মেয়েকে ফাঁকি দেওয়া যায় না ফুলি। জবাকে আমি ঠিকই বিয়ে করব, তবে কটা দিন সময় চাই। কেন? না মানে আরো কিছু টাকার জমি নেই, মহা হইচই করে জবাকে আমি ঘরে তুলে নেব। সাব্বাস বেটা, এই সই পুরুষ মানুষের বিশ্বাস নাই, একেবারে যাত্রায় ধরবি। মহিলারা 12 ঘাটের পানি খায়। চুপ কর হারামজাদা।
গ্যাং, তোমরা ভেতরে যাও, আমি আসছি। ওকে Go. Go, go. তুমি এত রাতে? সেই যে আমাকে ডাক বাংলোতে ফেলে রেখে চলে এলে, তারপর তোমার কোনো খবর নেই। বহু কষ্টে তোমার ঠিকানা জোগাড় করেছি। এখানে এসেছো কেন? কোথায় যাব? এই দুনিয়ায় আমার যে আর কেউ নেই, একমাত্র তুমি আছো আমার স্বামী। স্বামী? ইউ মিন হাজব্যান্ড? হাসছো কেন? সাক্ষী রেখে তুমি আমাকে বিয়ে করেছিলে। ওই সুন্দর দেহটা বিয়ে না করলে ভোগ করা যাবে না, এইরকম একটা শর্ত তুমি আমাকে দিয়েছিলে, তাই বাধ্য হয়ে ওই বিয়ের অভিনয়টা করতে হয়েছিল। তাহলে সবই তোমার অভিনয়? ইয়েস ম্যাডাম, ইয়েস। বান্টি চৌধুরী জীবনে যা চায় তাই পায়, সেজন্য কোনো জিনিস সে দুবার ব্যবহার করে না। হ্যাঁ, তোমাকে একটা জ্ঞান দেই, এই শহরে এইরকম একটা সুন্দর দেহকে পুঁজি করে অনেক টাকা কামানো যায়, আর টাকা থাকলে জীবনে কোনো কিছুরই অভাব থাকে না। সো ট্রাই টু ডু দ্যাট। আর যদি বাঙালি মেয়েদের মতো সতীত্ব নামক চিপ সেন্টিমেন্টের মূল্য বেশি মনে হয়, তাহলে নদীতে গিয়ে ডুবে মরো। আন্ডারস্ট্যান্ড? তাহলে তোমার সন্তান, তোমার ছেলে, তার কি হবে? আমার সন্তান, আমার ছেলে? আমার সন্তানের উপর তো আমার সম্পূর্ণ অধিকার আছে, তাই না? আমার বাচ্চা আমি যা ইচ্ছে তাই করতে পারি, তাই না? এই মুহূর্তে বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিতে পারি, কারো বাধা দেবার কোনো অধিকার নেই। ওকে মেরো না, আমি কোনোদিন ওকে নিয়ে আর আসবো না। ও কোনোদিন জানবে না ওর পরিচয়, কোনোদিন না, কোনোদিন না। এইরকম একটা সুন্দর দেহকে পুঁজি করে অনেক টাকা কামানো যায়। এই মুহূর্তে বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিতে পারি, কারো বাধা দেবার কোনো অধিকার নেই। নদীতে গিয়ে ডুবে মরো, নদীতে গিয়ে ডুবে মরো, ডুবে মরো, ডুবে মরো, ডুবে মরো।